বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন বাজারে আস্তে আস্তে লাল ডাঁটা চলে আসছে। প্রথম এর আগেও এই আজ থেকে প্রায় 10-15 দিন আগে লাল ডাঁটা কিনেছিলাম, রান্নাও করেছিলাম। খুব একটা টেস্ট পাইনি, সেরকম মিষ্টি হয়নি, ডাঁটাগুলো তখনও মিষ্টি হয়নি। তো ভাবলাম যে আজকে লাল ডাঁটা আবার কিনেছি, সকালেই কিনেছি। আর আমার একটা অভ্যাস আছে সবজি কিনে সঙ্গে সঙ্গে রান্না করা, ফ্রিজে টিজে দিয়ে না। সেই রকমভাবেই আজকে সবজি সকালবেলা কিনে দুপুরবেলা রান্না করেছি, সব ফ্রেশ সবজি। কারণ কি, খুব কম মশলায় সবজি রান্না করতে গেলে যদি ফ্রেশ সবজি হয় তাহলে সেটা খুব টেস্টি হয়, আর স্বাস্থ্যকর তো বটেই। যাকে এটা আমি লাল ডাঁটার চচ্চড়িটা আজকে খুব ভালো করে, ঠিক চচ্চড়ি মানে ভাপা একটা তরকারি, দারুণ হয়েছে খেতে। আমি না শেয়ার করে পারলাম না। অবশ্যই আপনারা এইভাবে এই লাল ডাঁটা থাকাকালীন একদিন এইভাবে রান্না করবেন, দারুণ লাগবে। এখানে আমি কুমড়ো কেটে নিচ্ছি। পাকা এরকম লাল লাল কুমড়ো থাকলে এই ডাঁটাটার সাথে এই কুমড়োটা খুব ভালো যায়। খুব একটা কুমড়ো আমি দেবো না, এইরকম এক টুকরো কুমড়ো 250 মতো দিয়ে দিচ্ছি। আমি সব সবজি, বিশেষ করে কুমড়ো, আলু, এগুলো আমি বেশিরভাগ সবজি, ঝিঙে বাদে আমি বেশিরভাগ সবজি খোসা শুদ্ধই রান্না করি। এখানেও তাই। এখানে ডাঁটাটা আমি কেটে রাখলাম, কুমড়ো খোসা শুদ্ধ কেটে রাখছি। এখানে ডাঁটাটা খুব একটা যে মিষ্টি হয়েছে তা না, আর কাটোয়ার ডাঁটা যারা খেতে ভালোবাসে, একটু মিষ্টি স্বাদ হলে খেতে ভালোবাসে। কাজেই ডাঁটাটাকে আমি একটু লবণ আর হলুদ আর একটু চিনি দিয়ে একটু ভেজে নেব কড়া করে। নুন, হলুদ, চিনি এইটা দিয়ে ডাঁটাটাকে বেশ সুসিদ্ধ করে ভেজে নেব তেলের মধ্যেই। তবে এই রকম ভাপা তরকারিটা এই ডাঁটাটা ভেজে নিলে খেতে খুব স্বাদ হবে। এইভাবে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি তেলের মধ্যে। ডাঁটা থেকে জল ছেড়ে ডাঁটা আস্তে আস্তে সেদ্ধ হবে। মোটামুটি ডাঁটাটা রান্না হয়ে এসছে। ভালো করে একটু নাড়াচাড়া করে আরও একটু রান্না করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, মেথি আর গোটা জিরা। এই ফোড়নটা এই ডাঁটাটার মধ্যে, এই রান্নাটার মধ্যে কিন্তু থেকে যাবে। ফোড়নটাকে ফুটতে দিতে হবে এবার। এইভাবে ফোড়নটা পুড়ে আসবে কিছুক্ষণ রাখার ফলে। তারপরে আমি এরকম খোসা শুদ্ধ লাল কুমড়ো দিয়ে দিলাম, আর দুটো আলু ছোটো ছোটো দিয়ে দিলাম। দুটোই, আলুটাও খোসা শুদ্ধ, কুমড়োটাও খোসা শুদ্ধ। খোসা শুদ্ধ রান্না করলে রান্নার খাদ্যগুণটাও বেশ কিছুটা বজায় থাকে। তাছাড়া আমার খেতে ভালো লাগে বলে আমি খোসা শুদ্ধই রান্না করি। এখানে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি।
এবার সামান্য এই এই কটা জিনিস ভাপানোর মতো অল্প জল দিয়ে দিলাম, যাতে এই ভেপারটাতেই, জল দেওয়াতে ভেপার হবে, এই ভেপারে যাতে সবজিগুলো বয়েল হয় সেরকম করে শুধু সেই রকম পরিমাণেই জল দিলাম। এবার সবজি থেকেও কিছুটা রস ছাড়বে, কাঁচা সবজি দিয়েছি যেহেতু, কুমড়ো আলু, সেখান থেকেও কিছুটা জল ছাড়বে। এবার একটা গ্রেভির মতো তৈরি হবে সবজির জুস দিয়ে। এবারে আমি একটু এর মধ্যে কাঁচা বেগুন দিয়ে দিলাম কেটে, একটা বেগুনের অর্ধেকটা বেশি দিয়ে দিলাম কেটে, আর তার সাথে গোটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম। বেগুনটাও কিন্তু আমি ভেজে দিইনি, কাঁচাই দিয়েছি, দেখাই যাচ্ছে। ডাঁটা বাদে সব তরকারি কাঁচা দিয়েছি। এতে সব সবজির জুস দিয়ে একটা ল্যাটকা ভাব আসে, সেইটা খেতে হেভি লাগে। সামান্য একটু জল দিলাম যাতে তলায় ধরে না যায়, এই জলটা একবারে তলায় চলে যাবে। এবার আবার এই ভাপে সবজিগুলো এবার ভালো মতো রান্না হয়ে যাবে। এইরকমভাবে একটা ল্যাটকা ল্যাটকা ভাব চলে এসছে। এবারে আমি এতে আদা কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিচ্ছি। এটার ফ্লেভারটাই এর সাথে থাকবে, আর মেথি আর জিরে যেটা দিয়েছিলাম সেই ফ্লেভারটাই থাকবে এর সাথে। অপূর্ব লোভনীয় একটা সুঘ্রাণে ভরা একটা ভাপা তরকারি, না খেলে বোঝানো যাবে না এটা কতটা ভালো, কতটা লোভনীয় খেতে হয়েছে। আমি আর একটু মজিয়ে নিব সামান্য একটু জল দিয়ে। আদা কাঁচা লঙ্কা যেটা দিলাম, এই জল দেওয়াতে সেখান থেকে একটু জুস ছাড়বে। এবার একটু চিনি দিয়ে দিলাম উপর থেকে। এবার সব মিলে মিলমিশ করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি চিনি দেওয়ার পরে নুন দিলাম, কারণ এই রকম নিরামিষ রান্নার শেষের দিকে একটু নুন চিনি একটু ঝালের গুঁড়ো দিলে বেশ একটা চটপটা ভাব থাকে, বিশেষ করে এই চচ্চড়িগুলোতে চটপটা ভাব হলে খেতে ভালো লাগে। ওই জন্য আমি লাস্টের দিকে একটু নুন চিনি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢেকে দিলাম। এবার আবার এই চিনিও গলে যাবে, লবণের সাথে মিলে মিশে একটা লোভনীয় জিনিস তৈরি হবে। এবার আমি 2 চামচা পোস্ত একটা জায়গায় নিচ্ছি। আমি কিন্তু এটা মানে একবারে মিহি করে বাটবো না, সামান্য জল দিয়ে এটা আধা বাটা করে নেব। এতে খেতে ভালো লাগবে, মিহি করলে কিন্তু খেতে ভালো লাগবে না, শেষে ডাঁটা পোস্ত হয়ে যাবে। কিন্তু এটা এই রান্নাটার একটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য এরকম করে একটু দানা দানায় থাকবে, মানে একটু আধা বাটা, যেটা এই আধা বাটা করে এটা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এটা একটু এর সাথে এরকম একটু নেড়ে চেড়ে নেবো, ঘাঁটবো না, ঘাঁটলে টেস্টটা নষ্ট হয়ে যাবে বেশি। ব্যাস এই অবস্থাতেই রেখে দেবো, আর কিছু দেওয়ার দরকার নাই। এই রান্না এমনিতেই অসাধারণ, কিচ্ছু দেওয়া দরকার নাই। ডালের সাথে প্রথম পাতে যে কোনোভাবেই এই ডাঁটা এক অসাধারণ রান্নার। লাল ডাঁটা বিভিন্নভাবেই খাওয়া যায়, এরকম ভাপা কাঁচা সবজি দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি
অবশ্যই সবার উদ্দেশ্যে আমি এটা শেয়ার করেছি। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। আগামীকাল আর একটা ভালো সুন্দর রেসিপি নিয়ে একদম একটু আলাদাভাবে রান্না করে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি।